নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, এদিকে ট্রাম্প ভারতের উপর ট্যারিফ লাগাচ্ছে। প্রথমে দিল 25% ট্যারিফ, আর সেই ট্যারিফের পরে আবারও ঘোষণা করলো 25%। মানে বর্তমানে আমাদের ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্প কিন্তু 50% ট্যারিফ লাগিয়েছে। এখন এই ট্যারিফ যখনই লেগেছে, আমাদের ভারতের তরফ থেকে কিন্তু একটা নতুন স্টেপ নিয়ে নিয়েছে। ভারতের জেমস বন্ড হাজির হয়ে গিয়েছে কোথায়? রাশিয়ায়। ভারতের জেমস বন্ড হচ্ছেন অজিত ডোভাল, ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। তিনি কোথায় গিয়েছেন? রাশিয়ায় হাজির হয়েছেন। এখন রাশিয়ায় কি করতে গেলেন? কি এমন কারণ আছে? এমার্জেন্সি পারপাসে এইভাবে ডিপ্লোম্যাটিক যে স্ট্যান্ড তিনি হঠাৎ করে চলে গেলেন, তার একটা তো রিজন থাকবে। কোন রিজনে রাশিয়ায় গেলেন? এখন দেখুন, সমগ্র বিশ্ব উত্তাল। কিসের জন্য? এই ডোনাল্ড ট্রাম্পের হঠকারিতা, যে একটা চিন্তাধারা এবং তার যে এই ডিসিশন, সেই ডিসিশনের জন্য এখন আর কেউ সিরিয়াসলি তো ডোনাল্ড ট্রাম্পকে নেয় না। আর যখনই ডোনাল্ড ট্রাম্পকে সিরিয়াসলি নেয় না, তিনি বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগিয়েছেন। তার ঘনিষ্ঠ যে সমস্ত দেশ, তাদেরকেও তিনি ট্যারিফ লাগিয়েছেন। এতে তিনি হয়তো দেখাতে চাইছেন যে আমি আমার দেশকে উন্নতি করার জন্য এইগুলো করছি। কিন্তু আলটিমেটলি কি তার দেশ উন্নতি হবে? অনেকেই কি তার দিকে আঙুল তুলছে না? অবশ্যই তুলছে। কিন্তু এর মধ্যেও ভারতের একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড তো নিতেই হবে। আজকে আমেরিকা যখন ভারতকে নিজের কাছ থেকে দূরে সরাচ্ছে, তখন ভারতের স্বাভাবিক। আমরা তো এতদিন কোনো স্ট্যান্ড নিইনি। আমাদের ভারতের প্রথম থেকেই একটা কথা, যে আমরা নিউট্রাল থাকবো, যে সাইডে হোক না কেন আমরা নিউট্রাল থাকবো। তাই নিউট্রাল থাকা একটা দেশকে যদি এইরকম ভাবে প্রেশারাইজড করা হয়, তাহলে তার একটা লিমিট থাকে, আর এই লিমিটের পরে কিন্তু একটা ক্রস হয়ে যাবে লিমিটটা। তাই অজিত ডোভাল ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনারা বুঝতে পেরেছেন যে সেই রকম একটা ব্যক্তিত্ব হঠাৎ করে চলে গেলেন রাশিয়াতে। আর রাশিয়ায় গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন। সচরাচর ভ্লাদিমির পুতিন কিন্তু কোনো সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে দেখা করেন না, কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সঙ্গে দেখা করলেন। এই যে একটা মানে প্রোটোকল ভেঙে ভারতের সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে দেখা করা, এটাও কিন্তু কোথাও না কোথাও একটা বড় ঘটনা বলা যেতে পারে। আর সেই আমেরিকা থেকেই আবার কিন্তু পুতিনের সঙ্গে কথা বলার জন্য রাশিয়াতে পৌঁছিয়েছে ওদের একজন বিশ্বস্ত এজেন্ট হোক, আর বিশ্বস্ত একজন রাজনীতিবিদ, কিংবা ওনার নাম হচ্ছে স্টিভ উইটকফ। তো এখন অজিত ডোভাল গেলেন, তিনি কি কারণে গেলেন? হতে পারে স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন, এবং দেখা করার পর ভারত এবং আমেরিকার সঙ্গে যে সম্পর্কটা খারাপ হচ্ছে দিন দিন, সেই সম্পর্কটা নিয়ে একটু কথা বলবে। কারণ রাশিয়া থেকে আমরা তেল পারচেস করছি, তার জন্য আমেরিকা আমাদেরকে চোখ রাঙাচ্ছে, আমাদের ওপর ট্যারিফ লাগাচ্ছে। তো এগুলো যে আদেও ঠিক নয়, সেসব নিয়ে একটু আলোচনা হবে। আলোচনা হতে পারে যে ইউক্রেনের যুদ্ধে ভারতের স্ট্যান্ড কোথায়। ভারত যে কোনো রকম ভাবে রাশিয়াকে মদত করছে না, শুধুমাত্র ভারত নিজের স্বার্থে তেলটা পারচেস করছে। যেহেতু কম রেটে ভারতের প্রচুর জনসংখ্যা, আপনারা সকলে তো এটা বলা লাগবে না যে আমাদের ভারতে প্রচুর জনসংখ্যা রয়েছে, তাই আমরা যদি কম রেটে কোনো মাল না পাই, তাহলে আজকের ডেটে যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে ডলারের যে রেট এখনো পর্যন্ত আমরা এই জায়গায় ধরে রেখেছি, এটাকে ধরে রাখা সম্ভব ছিল? মোটেই না। এটা ধরে রাখা মোটেই সম্ভব ছিল না। তো এটা নিয়েও হয়তো বোঝাবে। নেক্সট আরও একটা আলোচনা হতে পারে, সেটা হচ্ছে যে ভারত এটা বলবে যে রাশিয়া এবং চীনের যে ক্লোজ একটা, ওরা দুজন যদি ক্লোজ হয়ে যায়, সেই জায়গায় মধ্যস্থতা একমাত্র ভারত ছাড়া আর কেউ করতে পারবে না। এটা আমেরিকাকে বোঝাবে। এবার যদি সে বোঝে তো ভালো, আর যদি না বোঝে তাহলেই কিন্তু পুরো বিশ্বে একটা দুটো পার্ট দেখতে পাওয়া যাবে। একটা পার্ট হয়ে যাবে যে এসিওর যে একটা পার্ট, মানে ব্রিক্স বা তার আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, যারা পশ্চিমা দেশগুলোকে খুব একটা ভালো চোখে নেয় না, তার একটা আলাদা পার্ট হয়ে যাবে। আর পশ্চিমা দেশগুলো তো একটা আলাদা থাকছে, নাটো ফাটো এই সমস্ত দেশগুলো নিয়ে একটা আলাদা পার্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে হতে পারে জিও পলিটিক্সে একটা বড় ফেরবদল চলে আসতে পারে। এই যে আমেরিকার কথা কিন্তু কেউ আর অতটা মানছে না। রিসেন্টলি আপনারা জানেন যে ব্রাজিলের প্রেসিডেন্ট, তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো একটা অপমান করে দিয়েছেন। কেমন ধরনের অপমান? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ব্রাজিলের প্রেসিডেন্টের ওপর অলরেডি আপনারা সকলে জানেন যে 50% ট্যারিফ কিন্তু ব্রাজিলের ওপর আমেরিকা লাগিয়েছে। এখন সেই ট্যারিফ যখনই 50% হয়েছে, তখন স্বাভাবিক ডোনাল্ড ট্রাম্পের যেমন কথা আর কি, তিনি বলছেন যে ওখানকার যে ব্রাজিলের প্রেসিডেন্ট,
লুলা আমাকে ফোন করতে পারে যে আমি তাহলে ওকে দেখবো, আলোচনা করে দেখবো যে কি করা যায়। তো ব্রাজিলের প্রেসিডেন্ট যা অ্যান্সার দিয়েছে, লুলা যা অ্যান্সার দিয়েছেন সেটা শুনে কিন্তু রীতিমতো চমকে গিয়েছে সারা বিশ্ব। লুলা ক্লিয়ার কাট বলে দিয়েছেন, আজকে আমি যদি ফোন করি তাহলে ডোনাল্ড ট্রাম্পে করব না, আমি করলে নরেন্দ্র মোদীকে করব বা চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে করব, আমি ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই ফোন করব না। এই যে একটা বয়ান, এই যে একটা কমেন্ট, এই ধরনের একজন পার্সোনালিটির কাছ থেকে এইরকম একটা কমেন্ট পাওয়া সোজাসুজি ডোনাল্ড ট্রাম্পকে থাপ্পড় মারার মতো একটা। আজকে ভারতের যে স্ট্যান্ড, ভারতের যে জায়গা সারা বিশ্বে যে ওপরে উঠছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তিনি এটাও বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে আমি নরেন্দ্র মোদীকে ফোন করলে তার একটা সঠিক জায়গায় পৌঁছতে পারবো বা আমাকে সঠিক ওয়েতে তিনি নিয়ে যাবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললে এই যে হটকারিতা তার চিন্তা ভাবনা, তাতে আমি কিন্তু কোনো রকম সঠিক রায় পাবো না, এটা কিন্তু তিনি বলেছেন। দেখুন, ভাষা সে যাই হোক না কেন, এর সারমর্ম কিন্তু এটাই ছিল। আপনারা জানবেন যে আমাদের ভারত দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে আমাদের ভারতের কিন্তু বিরাট একটা অবদান রয়েছে, এমনকি আসিয়ান কান্ট্রিগুলো ভারতের খুব কাছের বন্ধু বলা যেতে পারে। তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারত দিন দিন কিন্তু ওপরে উঠছে, আর এই জন্যই আমেরিকা বা পশ্চিমা দেশগুলো কিন্তু ভারতকে সহ্য করতে পারছে না। দেখুন, একই জায়গায় রাশিয়া থেকে অয়েল পারচেস করছে চীন, রাশিয়া থেকে অয়েল পারচেস করছে তুর্কি, রাশিয়া থেকে ইন্ডিয়াও পারচেস করছে, এমনকি খোদ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ কিন্তু রাশিয়া থেকে ট্রেড করছে, কিন্তু তাদের ওপর কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের ভারতের ওপর। কারণ কি বলুন তো? কারণ ওই যে মানুষ আমাদেরকে একটা সময় শাসন করেছে, আজকে আমরা তাদেরকে আঙুল দেখাচ্ছি, আজকে আমরা তাদেরকে চোখগর্মি দেখাচ্ছি, এটা তারা সহ্য করতে পারছে না, যে কারণে আজকে এইরকম পরিস্থিতি। তো দেখুন, এগুলো বেশি দিন টিকবে না, এগুলো বেশি দিন টিকবে না। রিসেন্টলি আপনারা সকলে জানেন নরেন্দ্র মোদী যাচ্ছে চীন সফরে। 2019 সালের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাবেন। গালওয়ান ঘাটিতে যে ঝামেলাটা হয়েছিল সেটা নিয়ে আমাদের ভারত এবং চীনের মধ্যে একটা বেশ খারাপ সম্পর্ক ছিল, আর এই সম্পর্কের পর ভারতের প্রধানমন্ত্রী চীনে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। প্রায় মানে কি, যায়নি। ভারতের কোনো ডেলিগেশন বা কোনো হাই প্রোফাইলের কোনো একজন রাজনেতা বা নেতা বা কোনো একটা মন্ত্রী মিনিস্টার তারা কিন্তু চীনে যায়নি। তো এখন এই যে নতুন করে যাওয়া শুরু হয়েছে, আমাদের কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের রাজনাথ সিং ঘুরে আসলেন, অজিত ডোভাল ঘুরে আসলেন, তো এখন প্রধানমন্ত্রী যাবেন। তো এখানে কোথাও না কোথাও আমেরিকাকে মেসেজ দেওয়া হচ্ছে, ভাই আমি রাশিয়ায় যাচ্ছি, আমি চীনে যাচ্ছি, তার মানে আমরা একটা অ্যালাই আমরা তৈরি করে নিচ্ছি, আমরা আমাদের মতো তৈরি করছি। এখন ভাই তুমি তোমার মতো যেভাবে চলছো সেটা চলতে পারো, তোমার যদি এশিয়াকে কন্ট্রোল করার ইচ্ছা থাকে তাহলে পারে তুমি এই যে স্টেপগুলো নিয়েছো এখান থেকে তুমি পিছপা হাঁটবে। এটা কিন্তু ভারত মেসেজ দেওয়া শুরু করেছে আমেরিকাকে। আমরা চুপ করে থাকবো না, আমরা ডাইরেক্ট আমেরিকাকে বুঝিয়ে দেবো যে আমরা তোমাদের উপর তোয়াক্কা করি না। আমাদের দেখুন, আমরা ট্রেড করছি, ট্রেডে আমাদের যে অ্যাকচুয়ালি আমেরিকার কাজটা কি, আমেরিকা চাইছে যে ভারত আমেরিকাতে ট্রেড না করুক। সে কিন্তু চীনকে কিছু বললো না। দেখুন, চীনের সঙ্গে যে ঝামেলাটা হওয়ার সেটা হয়ে গেল, দিয়ে এখন চীন মোটামুটি একটা জায়গায় চলে এসেছে, কিন্তু ভারতকে কোনো রকম ভাবেই সে কিন্তু আর ছাড়ছে না। ভারতকে দেখুন, 50% ট্যারিফ দেওয়া মানে একটা বুঝতে হবে যে ভারত এমন একটা দেশ যে দেশটায় রিসেন্ট ইকোনমি ওপরের দিকে উঠছে, আর এই যে চচ্চড় করে ওপরের দিকে ইকোনমি যাওয়া, এটা কিন্তু সব দেশ সহ্য করতে পারছে না, তার মধ্যে আমেরিকাও একটা। ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভারতের বন্ধু হিসাবে পরিচয় দিলেও সে কিন্তু কোনোদিন বন্ধু হতে পারেনি। আজ পর্যন্ত আমরা দেখেছি যে 1971 সালে যখন ভারতের দরকার ছিল, সেই সময় কিন্তু এসেছিল রাশিয়া আমাদের ভারতের পাশে, আর সেই সময় আমেরিকা পাকিস্তানের হয়ে কিন্তু তারা লড়াই করেছিল। যদিও সুযোগ দেয়নি রাশিয়া, তবুও তারা লড়াই করতে চেয়েছিল। আজকে বাংলাদেশ আর বাংলাদেশ পেত না যদি রাশিয়া ভারতকে সাথ না দিত। আমেরিকা যদি পাকিস্তানকে সাথ দিত তাহলে পরে আজকে আর বাংলাদেশ বলে একটা কান্ট্রি তৈরি হতো না। যাই হোক, এই যে 71-এর যুদ্ধ বলুন আর যাই বলুন না কেন, আপনাদের মনে আছে যে 99-এ যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট কি বলেছিল? আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল যে
পাকিস্তান ভারতে পরমাণু বোমা মারতে পারে। তো ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি কি বলেছিলেন? পাকিস্তান ভারতে যদি একটা বোমা মারে তাহলে আমি এনশিওর করছি যে নেক্সট ডে ভারত পাকিস্তানে এতগুলো পরমাণু বোমা মারবে যে পাকিস্তানের নাম ও নিশান মানচিত্র থেকে উঠে যাবে। আজকে সেই ভারত, সেই পার্টিরই একজন কার্যকর্তা, যে ওনার হাত ধরেই আজকে বড় হয়েছেন, সেই ব্যক্তি আজকে কিন্তু গদিতে বসে আছে। তাই কারোর চোখ গরমি আমরা সহ্য করব না। আমাদের তাতে ইকোনমি একটু ডাউন পড়ে পড়ুক, আমরাও দেখবো যে কে কত বড় নদীর মাছ। তো দেখুন আজকে যে পরিস্থিতি ঘটেছে, ডোনাল্ড ট্রাম্প যেগুলো করছে, ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়ে দিল, এটা আগামী আগস্টের শেষের দিকে এটা ইমপ্লিমেন্ট হবে। তো এটা কতটা কার্যকারী হবে, 1 মাস চলবে না 2 মাস চলবে, ডোনাল্ড ট্রাম্প কতদিন এটা ধরে রাখতে পারবে, সেটা নিয়ে আমরা আগামী দিনে দেখব। তো বর্তমানে ভারতের যে জায়গাটা ওপরের দিকে উঠছে আমরা দেখতে পাচ্ছি, এটা অনেক গর্বের ব্যাপার। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।